আমার সমস্ত ফেসবুক বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। তো গত শনিবার আমরা চলে গেছিলাম একটু ঘুরু করতে আমাদের গ্রুপ থেকে। তো এই গ্রুপে সবাই সব সদস্যরাই চলে এসেছে। তো এটা বাটা গঙ্গা ফেরিঘাট। এখানে ভোরবেলায় আমরা 5টা সাড়ে 5টার মধ্যে ইন করে গেছি। তো এখন 6টার সময় লঞ্চ দেওয়ার কথা। তো এখানে জেঠিঘাটে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে শুধু দৃশ্যগুলো দেখছি। এত সুন্দর লাগে ভোরবেলাটা। আজ অনেক দিন বাদে এরকম ভোরবেলা দেখতে পেলাম, আশা তো হয়ও না। আর এখানে পাখি এক ঝাঁক উড়ে যাচ্ছে, কত সুন্দর। আর এখানে মাঝি ভাই দাদারা, যারা মাঝি, তারা কি সুন্দর, যারা মাছ ধরে তারা কি সুন্দর লাফ কেটে কেটে মাছ নদীতে চলে যাচ্ছে। নদীতে এই যে দারুণ লাগছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেলাম। তো ওরা এই আমাদের লঞ্চও এসে গেছে, আমরা এবার যাব। আর এখানে দেখছি কত ঠাকুরের কাঠামোগুলো ভেসে যাচ্ছে, এগুলো তোলার ব্যবস্থা করা দরকার পৌরসভা থেকে। আর এখানে আমার বর আর আমার ছেলে ব্ল্যাক শার্ট পরে দাঁড়িয়ে শুধু আছে, আর এরা আছে। দেখো কত সুন্দর ভোরবেলাটা, এত ভালো লাগছে, কিছু দেখা যাচ্ছে না কুয়াশার মধ্যে। আর এখানে ছেলেটা খুব ঠান্ডা লেগেছে, কি জানি ঠান্ডার সময় কি করবে। আর আমরা চলে এসেছি নলপুর ঘাটে। আর এই যে এদিক দিয়ে যাব, এবার টোটো ধরবো। টোটো ধরে কত সুন্দর ওয়েদার। চলে এসেছি স্টেশনে এসে এখানে মুড়ি মাখা চলছে। আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছি, আর মুড়িটা আনা হয়েছিল, রিমিদি মুড়ি মাখছে। আর সবাই এখানে এত গল্প আনন্দ, এই যে সবার ঝোলাতে একটা করে মুড়ি। আর এই বাচ্চাটার কথা না বললেই নয়, এত দুষ্টু, এত জেদি, সত্যি আমি কোনো দিন দেখিনি এতটা জেদি বাচ্চা। আর কি পাকা, মানে অস্বাভাবিক পাকা। দেখতে দেখতে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে, দীঘাতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দীঘা স্টেশন, এবার সবাই একসাথে হবে যারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এখান থেকে টোটো ধরে আমরা যাব হচ্ছে হোটেলে। এই যে হোটেল চলে এসেছি, হোটেলের নাম হচ্ছে এসটি অ্যাপেল। এই যে এসটি অ্যাপেলে চলে এসেছি। আর হোটেলটা বাইরে থেকে খুবই সুন্দর। আমি খুঁজছিলাম হোটেলে কোথায় হচ্ছে সুইমিং পুল আছে, তো সুইমিং পুল তো দেখতে পাইনি, পরে দেখতে পেলাম। এই যে রিসেপশনটা খুব একটা ভালো না খারাপও না, মোটামুটি